5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নাজমুল হাসান পাপন চলে গেছেন আত্মগোপনে। অনেকেই বলে নাজমুল হাসান পাপন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ। তাছাড়াও কয়েকবার সংসদ সদস্য এবং বিসিবির সভাপতি হিসাবে সুপরিচিত পাপন। বর্তমানে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। জানা গেছে পাপন বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ক্রীড়াঙ্গনেও অস্থিরতা বিরাজ করছে। এক বিসিবি পরিচালক সম্প্রতি জানিয়েছেন যে পাপন সভাপতির পদ থেকে সরে যেতে রাজি আছে এবং এ বিষয়ে বোর্ডের প্রভাবশালী পরিচালকের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। পাপন পদত্যাগের পর কি হতে পারে? ক্ষমতার পালা বদলে সরকারের হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে। তবে বোর্ডকে কার্যকর রাখতে এবং নিষেধাজ্ঞা এড়াতে নতুন সভাপতি নিয়োগ দেওয়াও সম্ভব। নতুন সভাপতির সম্ভাব্য নাম নিয়ে গুঞ্জন চলছে। ইতিমধ্যেই ক্রিকেট পাড়ায় আলোচনা শুরু হয়ে গেছে পাপনের পর কে হতে যাচ্ছে বিসিবি বস। আলোচনায় রয়েছে সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদিন ফাহিম সহ কয়েকজনের নাম। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম। জানা গেছে গত শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফারুক আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ফারুককে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। রোববার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে, আমি ইতিবাচকভাবে নিয়েছি। আগে এক সময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম, কিন্তু এখন যদি পরিবেশ ভালো হয় এবং নিজের মতো কাজ করার সুযোগ পাওয়া যায় তবে কেন নয়। বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, আমাকে এখনও সভাপতির জন্য প্রস্তাব দেওয়া হয়নি, আমাকে শুধু কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সভাপতি হওয়ার প্রস্তাব পেলেই তখন চিন্তা করব। বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা সবসময় যা ভেবেছেন বা আশা করেছেন ব্যতিক্রম হয়েছে প্রতিবারই। তাই বিসিবির নতুন বস কে হতে যাচ্ছে সেটি হয়তো সময়ই বলে দিবে। নিউজ ডেস্ক, বগুড়া লাইফ স্পোর্টস।